আপনারা দেখে অনেকে বলতেন সর্বনাশারি অত বড় বুজুর্গ ফানির ওষুধ একটা জায়গা আমরা কবেন আগের ফির বাদ ই ফিরের মুড়িদ মন লাগবো এ কথা জানি না কেন এটা মানে না শরীয়ত এটা ফরসে না ফেন এটার শরীরের মধ্যে কোনো কাপড় নাই এটার নামাজ নাই এটা রোজা নাই এটা গাঁজা খায় এটা ইয়াবা খায় এটা ফেন্সি খায় এটা জডাসা এটা মডাসা এটা লাইটাসা এটা তালাসা এই ধরনের তালাসা জডাসা বড়াসা ই তার দ্বারা মুড়ি দহন যাইতো না ঠিক কিনা বলেন কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে এরা হচ্ছে সার্কেস দেখার সমান কারণ সার্কেসের মধ্যে আগে আমরা ছোট থেকে দেখতাম বাজারের মধ্যে অটোমেটিক একবার গলা হাইটা লাইছে ওম্মা এই গলা দেখা যাবার জোড়া দালাইছে এটা মনে হয় এখন দেখেন না এটা আগে বাজার এখন দেখছে না বাজারের আগে বাজার এটা করতো অটোমেটিক সার্কেস দেখাইতো গলা হাইটা লাইছে তো এখন ফাইলে করে বাবা এটা হিসাবই এদের মুড়ি দল লাগবো আমরা তো হন মনে করেন ফির মুড়ি যাচাই করে খেরামতের উপর দিয়া কিন্তু বেটা তো নামাজ পড়ে না এটা কোনো খবর নাই কথা বুঝতেছেন গভীর মনোযোগ যুবক ভাইরাম 60 জন ডাকাত চুরি করতেছে যার যা কিছু আছে সব কিছুই লুণ্ঠন করে নিয়ে গেছে এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানীকে ডাইকা বলে তোমার কাছে কি আছে কয় স্বর্ণ মুদ্রা আছে কয় বেবাটের করে বেবাট গেছে গাও ডাক দিয়া কয় যায়েন না আসলই আমার কাছে আছি আবার দেখা যায় ডাকাইতে না আবার ওই ছেলের কাছে আসলো কয় তোমার নাম কি কয় আব্দুল কাদের কয় তোমার কাছে কি আছে দাও কয় আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে কোথায় আছে এই মুহূর্তের মধ্যে বগলের নিস্তাইকা মা শিখাইয়া দিছিল আব্বু জীবনের চরম বিপদের মধ্যেও কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না কারণ রাসূল বলে দিয়েছেন আশিদ কুয়ুনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কথা বলুন ঠিক না বেঠে আমার নবীর কথা সত্য আমার নবী বইলা দিয়েছেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে এমন পাবলিক সমাজের মধ্যে আছে যে সারাটা দিন মিছা কথা না কইলে এর ভালো লাগে না 1000 কথা যদি কয় 800 কথা সিটারি বাটফারিতে ভরা এই ধরনের মিথ্যা কথা লইয়া তুমি কবরের মধ্যে যাইবা কবরের মধ্যে ফিডাফিডি মুরামুরি আছে ওই জায়গার মধ্যে কিন্তু শান্তি পাইবা না মিথ্যা হইল সকল গুনার মা এই জন্য মিথ্যা কথা বলা যাবে না সদাই সত্য কথা বলতে হবে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সব সময় এই শিক্ষাটা দেওয়া হয় সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে এই সত্যের কথাটা এই সত্য কথাটা বলতে গিয়ে এই অধ্যায়টা গাউসে পাকের এই অধ্যায়টা অনেক স্কুল কলেজের প্রতিষ্ঠানের মধ্যে এই জায়গাটা ঢোকানো হয়েছে হ্যাঁ আমার মুরব্বি বাবাজিরা রে ও যুবকের দল আব্দুল কাদের জিলানীর মা শিখাইয়া দিছে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না সদাই সর্বদাই সত্য কথা বলি ভাই এবার নায়িকা বলে স্বর্ণ মুদ্রা নেন 40টা স্বর্ণ মুদ্রা বগল তাইকা কইল্লা দিয়েছে এবার ডাকার দলের সর্দারের কাছে দৌড়মাইরা চইলা গেল এই যেই ডাকা 40টা স্বর্ণ মুদ্রা পাইছে 40টা স্বর্ণ মুদ্রা লইয়া ওই লিডারের কাছে যাই লিডার এইরকম একটা বাচ্চার কাছে আমরা 40টা স্বর্ণ মুদ্রা পাইলাম কেমনে পাইলাম কই শিকার কইরা আমাদের কাছে দিয়া দিছে এই মুহূর্তের মধ্যে ডাকাত দলের নেতা ছিল আহমদ কি নাম জানি ওই লোকটা এবার চলে গেল আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া ডাইকা বলে হ্যাঁ আব্দুল কাদের তুমি কেন মিথ্যা কথা বললা না তুমি যদি মিথ্যা কথা বলতাই তাহলে তোমাদেরকে আমরা সাইরা দিতাম তোমারে আমরা ধরতাম না মারতাম না কাটতাম না এবার আব্দুল কাদের জিলানী ডাইকা বলে ডাকাইতের লিডার এই মুহূর্তের মধ্যে তুমি শুনে নাও আমি কেন মিথ্যা কথা বলি না আমার মা জননী আমাকে বইলা দিয়েছে চরম বিপদের মধ্যে পড়ে গেলেও যেন আমরা মিথ্যা কথা না বলি এই জন্যই আমি মিথ্যা কথা বলি না এই মুহূর্তের মধ্যে ডাকাইতের অন্তরের চক্ষুটা আমার আল্লাহ কইলা দিছে গো হেদায়েতের মালিক কে আরো জোরে বলুন কে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি তাই দিও গো প্রভু
ঠাই দিও গো প্রভু তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? জোরে বলুন কে? ওসিলা হলো ওলি আল্লাহ, মালিক হলো আমার আল্লাহ। ওসিলা হইল ওলি আল্লাহ, মালিক হইল আমার আল্লাহ। যুবক বারা, এই মুহূর্তের মধ্যে ডাকাইতের সরদারে কয় হায় হায়, মায়ের কথা শুই না এই লোকটা 40টা দিনার দিয়া দিল, মায়ের কথা শুই না 40টা স্বর্ণ রূপা এই বাচ্চা ছেলেটা দিয়ে দিল। এ মারে কত ভালোবাসে, আর আল্লাহর সৃষ্টি বান্দা হইয়া আল্লাহরে ভালোবাসি না। আল্লাহ বারবার নিষেধ দিছে আমরা যেন মিথ্যা কথা না বলি। আল্লাহ নিষেধ দিয়া দিছে মানুষের হক যেন না মারি। আল্লাহ নিষেধ দিয়া দিছে চুরি ডাকাতি যেন না করি। অথচ আমরা ডাকাইতের দল, ডাকাতি করতে করতে আমরা অনেক সম্পদের মালিক হয়ে গেলাম। এবার ডাইকা বলে আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, এই মুহূর্তের মধ্যে আর দেরি কইরেন না, আমাদেরকে তওবা করাইয়া ইসলামের সঠিক ছায়ার তলে আমাদেরকে আপনি আল্লাহর কাছে দোয়া কইরা দেন, বাকি জীবনটা যেন আমরা ইসলামের পথে কাটাইয়া দিতে পারি। আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী 60 জন ডাকাইত দলের 60 জন ডাকাইতদের দলদেরকে আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী তওবা করাইয়া দিলেন। তাইলে মিথ্যা কথা না বলাতে সত্য কথা বললে লাভ হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এরপরে মনে করেন মাদ্রাসার মধ্যে চইলা গেছে, দ্বীনের ইলম শিক্ষা অর্জন করতে 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 শরীয়তের আলেম, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের জবরদস্ত একজন আলেম হয়ে গেল। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী একজন মুনাজির হয়ে গেল। আমার গাউসে পাকের দরবারের মধ্যে একদিন 13 জন খ্রিস্টান আলেম গেছে। কয়জন? 13 জন। কয়জন? 13 জন খ্রিস্টান আলিম, মানে খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টানদেরকে পাদ্রী বলা হয়। আমার গাউসে পাকের কাছে গেছে মুনাজারা করার জন্য, গাউসে পাকের কাছে গেছে মুনাজারা করার জন্য, বাহাস করার জন্য। আব্দুল কাদের জিলানীর কাছে গেছে বড় বড় 13 জন আলেম। গিয়া ডাইকে বলে আব্দুল কাদের, আমরা তোমার কাছে আসছি একটা বিষয় নিয়ে মুনাজারার মধ্যে বসার জন্য। কি বিষয় নিয়ে মুনাজারার মধ্যে বসতে চাও? কয় তোমার নবী শ্রেষ্ঠ নবী নাই আমার নবী শ্রেষ্ঠ নবী। কয় তোমাদের নবীর নাম কি? কয় আমাদের নবীর নাম হইল ঈসা রুহুল্লাহ, আর আমাদের নবীর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 13 জন খ্রিস্টান পাদ্রী কয় আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী। আব্দুল কাদের জিলানীর রাগ হটে নাই। এই মুহূর্তের মধ্যে কয় তোরারে আমি দর্শি আর ছাড়তাম না। তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী কেমনে হইব? প্রমাণ দিয়া যাইতে হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা নবী কি শ্রেষ্ঠ নবী নাকি? তা মনোযোগ। কজন গেছে? 13 জন। ফাওয়ার আসেনি 13 জন, কিন্তু খ্রিস্টান জগতের বড় জোর। ওই বামপন্থীদের ওয়াহাবিদের বড় জোর কথা আছে না, ছাগল পাগল অগল ত্যাগ হইলে দেখা যায় আমরার এক বেটা তালে চলে। ঠিক নিও। আর একটা বাচ্চাল কয়েকদিন আগে মুসলমান থেকে হিন্দু হইছে। মোতালেব, আমাগর মোতালেব ভাই
সালেহি ভাই মানসিক সমস্যা আছে, এটা ঠিক আছে। এর টেহা লাগে গেছে ইদল টেহার জিহর তো মার্কেট বানা। আমরা সুন্নি মাহফিলে আমরা তো মনে করি এখলাসের সাথে ওয়াজ করি, এ কত চেষ্টা করছে, কেউ দাওয়াত দিতে না, মাসে যদি একটা দাওয়াত পায়। আবার জানি কি এখানে কেউ ফুটাঙ্গি মারে, কয় হ্যাঁ আমি এখানে স্টার আসলাম, স্টার সুপার স্টার আসলাম, জুতার বাড়ি আসতে চূড়া। তুই যে আগ থেকে চুরিটা আমরা হগুলি জানি, এর লাগে জীবন আমরা কোনোদিন দাওয়াত দিছি না, কারণ তুই যে বাচ্চা এটা আমরা বালা করি জানি, ঠিক কিনা বলেন? সোনাকান্দা দরবার থেকে এটা বহিষ্কার করছে চূড়াটারে। আরে বাবা কত হাজার হাজার মানুষ ওই দল থেকে আমাদের দলের মধ্যে আসতেছে, কথা কর না কেন? আর তুই গেছিস গাই কেন? পাইছে টাকা টাকা টাকা, ওই মুখের বদলাম করে অনগিয়া বদলাম শুরু হয়েছে, এত আমার ওই আসিন, এত আমার ছাত্র আসিন, ছাত্রুলার ঘরে ছাত্রুলা, তুই গেছিস গা হিদল আবার ছাত্র মারাস করে রে, কথা কর না কেন? মোনাজার আচ্ছা কয় আপনি কেমনে? আমি 20টা বস করছি, তাই 20টা বস করছে, কড়া কষ্ট হইতেছে আপনারা, এগুলা কিছু কন লাগে তো, কন দরকার না। আমি 20টা বহস করছি, একটা বহস আমি এই পর্যন্ত দেখছি না ওয়াহাবি সুন্নি একত্রিত হইয়া একটা বহসরে ফাইতে, একটা লাইভও দেখছি না। অনিহান থেকে যদি আমার একটা প্রশ্ন দেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দেই, এটা কি বহস হয়ে জায়গা? এটা মুনাজির হয়ে জায়গা? মুনাজার আনসর এনে দে রে বাবা, ওইলা গেছে শীতে গেছে গা। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ফান লইয়া আজকে ফান টান খাই আদা জল খাইয়ালাম, কষ্ট দিয়েছে এইটারে। এটা 20টা বহস করছে, কড়াত জিতছেন সব ঠিক, কেমনে সাবার জোরে, কি জোর? সাবার জোর। এর সাবাটা কি তা বোঝা যায়? এটা ওই আমেরিকার থেকে গিয়া বালা করে সার্জারি করে বালা করে এটা জুত করে আনছে সাবাটারে, সাবাগিরি হতো। এই ব্যাককলের ঘরের ব্যাককল, বেহুবের ঘরের বেহুব। সুন্নিরা সাবার জোরে কথা কয় না, সুন্নিরা তো দলিলের জোরে কথা। তুই কথা কই তোর সাবার জোরে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা উলামায়ে কেরামগণ দলিলের জোরে কথা কয়। হাত তুলে বলুন ঠিক কি না? জিন্দাবাদ জিন্দাবাদ। সাবার জোরে কথা হয়তো ঠিক আছে গা। হ্যাঁ এই তো হচ্ছে ফালতু নষ্ট, টাকার কাছে বিক্রি হয়ে যায়। এরকম বহু উলামায়ে কেরামগণকে প্রস্তাব দিচ্ছে, আমার জিহাদির প্রস্তাব দিচ্ছে। তাহিরিবের তো আরো আগেই মনে করেন গোপনে প্রস্তাব দিতে রাখছে। হায় 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 প্রস্তাব দেয়, কয়েন না সুন্নি, ওই সুন্নি থেকে ওহাবি তাই আমরা মাল দিব বাড়াইয়া, অহন ফাইন 2 লাখ প্রতি মাহফিল, আমরা দিব 5 লাখ। অন্য কোনো বেড়ে লোক সব না আসতে হাত দিয়ে সাগর রে, কিছু কিছু বাটপার আছে ডুব দিলে লোক বাবা রে সাগরের ভিতরে আমি ইচ্ছা মতো ডুব দিব। তো এইভাবে এ দেখছে, এরা দেখা যায় 15,000 10,000 20,000 টাকা দিত, ওখানে এরা এখানে গেছে 30,000 টাকা পাইতো, ভালো হয়েছে এটা তুই যোগ দিই। গিয়া ভিক্ষা করে, কয়ও আমার মাহফিল তো ডায়েরি তো একবার শেষ, এখন আপনারা যদি আমার দয়া করে আমার ভিক্ষা দিন, মানে দাওয়াত দিন। ভিক্ষা শরম আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, এটা লজ্জা হায়া লজ্জা বলতে কুস্তা নাই। কষ্ট হইতেছে? মুনাজিরা করো গাউসে পাকের মতো করো। 13 জন আছে, 13 জন কয়জন? আচ্ছা আপনার বিষয়টা কি থাকো? বিষয় হইলো আমাদের নবী শ্রেষ্ঠ না আপনার নবী শ্রেষ্ঠ? আমার গাউসে পাক আমার নবী শ্রেষ্ঠ। 13টা কয় আমাদের নবী শ্রেষ্ঠ। কেমনে? আমাদের নবী ঈসা রুহুল্লাহ মরা মানুষে জিন্দা করে দেখাইতো। 500 বছর 1000 বছর আগের কবরের কাছে গিয়ে সেরে কইতো বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাওয়া। দেখা যায় তো একটা বাবা লম্বা বেড়া আর গেছে 500 বছর আগের বেড়া লাম বইব। আদম আলাইহিস সালাম কত আছে? 40 হাত বলে 120 হাত, 60 গজ, 120 হাত না 60 গজে 120 হাত। আদম আলাইহিস সালামের আল্লাহর মধ্যে রোজাটাকে দেখছেনি মাজারটা, ওইখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে, বরত থেকে শুরু হইতে 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 আমরা আল্লাহর মধ্যে টুন্না হয়েছি। কদিন পরে আমরা বললাম আরো ছুট হইব, এরপর আরো ছুট হইব। ওই যে কইছে কিয়ামতের আগে কুড়া দিয়া বেগুন ধরবো, ওই ডুইব। কথা বুঝে আসছে? আমি কিন্তু শুরু হইতেছি, কষ্ট হইতেছে আপনাদের? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, কেমনে কইলা শ্রেষ্ঠ নবী? কয় আমরা ঈসা মরা মানুষে চিন্তা করে দেখাইতো। আব্দুল কাদের জিলানী কয় বিহুবের ঘরে বিহু গো,
মরা মানুষের চিন্তা করে যে সেদিকে আল্লাহকে তোমাদের নবী বড় নবী হয়ে গেছে গা। আচ্ছা বিষয়টা বুঝলাম, বিষয়টা আচ্ছা আপনারা নবী এবার 13 জন কর, 13 জনে কর আমনের নবী আব্দুল কাদের জিলানী শুনুন, আমনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মরা মানুষে জিন্দা করে দেখাইছিনি। সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ। অনুবাদ শুরু। কষ্ট হইতেছে? গভীর মনোযোগ বন্ধু, এ মুরব্বী বাবাজি রাগু, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে বসেন বসেন, বসে যান, ওয়াজগুলো আমার শুই না যান। এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী 13 জনে বসাইছে, বসাইয়া ডাইকা বলতেছেন শুই না নেন। তোমরা বলছো তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম মরা মানুষে জিন্দা কইরা দেখাইছে, এটা আমিও জানি, আমিও মানি। ঈসা পয়গম্বর কি আমার আল্লাহ এমন একটা নিয়ামত দান কইরা দিছে, উনি মরা মানুষে জিন্দা কইরা দেখাইছে, এটা হইল ওনার শান। কিন্তু হ্যাঁ ঈসা, হ্যাঁ খ্রিস্টান পাদরি, আমাদের নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক দিয়ে সম্মান বাড়াইয়া দিছে। এখন আমাদের নবী কেমনে শ্রেষ্ঠ নবী, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদের কাছে প্রমাণ কইরা দিব। আমাদের নবীও যে মরা মানুষে জিন্দা কইরা দেখাইছে, এর বাস্তবতায় আমি দেখাইয়া নিব। এর চাইতে আরো বড় নিয়ামতের কাজ আমার নবী করেছে। এবার 13 জন খ্রিস্টান পাদ্রীরে বসাইয়া আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী এবার ওয়াজ করা শুরু করে দিয়েছেন। আমার গাউসে পাক ডাইকা বলে আমার নবী রহমাতাল লিল আলামিন কোন এক সময় কন্দকের ময়দানে গিয়েছিল, কন্দকের যুদ্ধের ময়দানে গিয়েছিল। কন্দকের যুদ্ধে যাওয়ার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন ওই কন্দকের ময়দানে যখন গিয়েছিল, জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরবারে ছিল কন্দকের পাশে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন রে মায়া করত, জাবেরের বিবি জাবেরের স্ত্রী অনেক মায়া করত, মহব্বত করত। একদিন স্বামীরে ডাইকা বলে স্বামী গো, ও প্রাণের স্বামী গো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওই বিবি ডাইকা বলে জাবেরকে স্বামী হে আমার নবী আমাদের বাড়ির আশেপাশে কন্দকের ময়দানে আসছে গো, আমার মনে চাইতেছে আমার নবী রহমাতাল লিল আলামিন রে আমি দাওয়াত কইরা বানিতে নিয়ে আসি, আমার নবী রহমাতাল লিল আলামিন রে আমি 2-4টা কিছু খাওয়াই, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। হ্যাঁ প্রাণের স্বামী, তবে একটা কথাই আমি জানাইয়া দিই, আমার নবীর সঙ্গে সাহাবীরা আছে 1000, কয় হাজার, নবীর সঙ্গে 1000 সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাইকা বলে হ্যাঁ প্রাণের স্বামী, আমার নবী রহমাতাল লিল আলামিন রে দাওয়াত দিবেন। আমার ঘরের আমার বাড়ির মধ্যে একটা মনে করেন একটা বকরি আছে, একটা বকরি জবাই করলে বেশি হইলে 10 জন সাহাবীরা খাবার খাইতে পারবে। আর সামান্য পরিমাণ ঘরের মধ্যে জবের আটা আছে, এই জবের আটার কামিরা দিয়া বেশি হইলে 10-12 জন লোক খাইতে পারবে। হ্যাঁ প্রাণের স্বামী গু, আপনি নবী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে দাওয়াতটা প্রদান করেন না, নবী যেন অমুক দিন যেন আমার বাড়ির মধ্যে এসে দুপুরের খাবারটা খায়। এই মুহূর্তের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে বিবি রে তোমার কথাই আমি রাখবো, আমার নবী রহমাতাল লিল আলামিন আমার দাওয়াত কবুল করবে কিনা আমি জানি না, তুমি যেমন নবীর জন্য পাগল আমিও নবীর জন্য পাগল, কথা কোন ঠিক না বেঠে? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী, আওয়াজ নাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি দুলি বালি মোর মদিনারি নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলো না নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু
চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের রসদ, দয়ালে নবীর সালাম দরুদ। ঠিক না? ঠিক না বেটি? এরা কিন্তু সালাম দেয় না, এরা দুরুদ পড়ে না, এরা দুরুদ ইব্রাহিম পড়ে। ঠিক না? কষ্ট হইতেছে? আমার সকল রোগের রসদ, দয়ালে নবীর সালাম দরদ, আমার সকল রোগের রসদ, দয়ালে নবীর সালাম দরদ। বকুতিতে তা পড়ি যখন, বকুতিতে তা পড়ি যখন, পাই যে মনে বল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলো না নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাগু, মাত্র 10 জনকে বইলা দিলেন আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী। 10 জন নিয়ে যেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দাওয়াত খাইতে আসে। এই মুহূর্তের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমার নবীর নূরানি কদম মোবারকের মধ্যে। আমার নবীকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার বিবি আপনাকে অনেক ভালোবাসে, আমার বিবি আপনাকে অনেক মায়া করে, মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বিবি বইলা দিয়েছেন, শুধু আমার বিবি নয়, আমিও চাই আপনি নবী রহমাতাল লিল আলামিন এক বেলায় আমার বাড়ির মধ্যে খাবারের ব্যবস্থা করবেন। একটা বার আপনি নবী আমার বাড়ির মধ্যে খাবার খাইবেন। আমার বিবি দাওয়াত দিয়েছে, আমিও আপনি নবীরে দাওয়াত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না, আমার বিবি এবং আমার দাওয়াতটাই আপনি কবুল করছেন নি? আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবী, হ্যাঁ মনে করো আগামীকাল জোহর বেলা আমি তোমার বাড়ির মধ্যে যাইব। কই নবী গো, খাবারের তেমন একটা বেশি আইটেম নাই, মাত্র একটা বকরি আছে, 8-10 জনে আমরা খাইতে পারবো। আর কিছু জবের আটা আছে, এই আমরা এই আটা দিয়া আমি রুটি বানাইয়া 8-10 জনের বেশি খাওয়াইতে পারবো না। ও নবী, 10 জন বিশেষ বিশেষ সাহাবাই কেরামগণকে লইয়া আমার বাড়ির মধ্যে আপনি চইলা যাইবেন। এবার আমার নবী ডাইকা বলে, জাবের রে, ও জাবের গো, না 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 না, আমি নবী কেমনে বেইনসাফি করি, আমি নবী কেমনে এতগুলো সাহাবাই কেরামগণকে রাইকা আমি নবী কেমনে একা একা তোমার বাড়ির মধ্যে গিয়ে 10 জন সাহাবী লইয়া দাওয়াত খাইব? না না, অসুবিধা নাই, খাবারের আইটেম যতটুকু আছে ততটুকু কইরো। আমি নবী রহমাতাল লিল আলামিন তোমার বাড়ির মধ্যে আগামীকাল দাওয়াত গ্রহণ করলাম। এছাড়া আমার নবী বলেন নাই 1000 সাহাবী লইয়া যাইব, শুধু বইলা দিয়েছেন আমি নবী কেমনে এতগুলো সাহাবীরা রাইকা চইলা যাইব তোমার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য? আমার নবী আবার নিষেধ দেন নাই। আমার নবী ডাইকা বলতেছেন, যতটুকু আইটেম আছে ততটুকু খাবারের ব্যবস্থা তুমি করবা। এরপরে আমার নবীকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে চলে গেল। মনে করেন পরের দিন দাওয়াত দিছি, আমার নবী জোহরের বেলা যাইব। এরপরে পরের দিন সকাল বেলায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার বিবি 2 জনে মিলিয়া ওনার বাড়ির বকরিটা উনি জবাই করতেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা বকরিটা জবাই করতেছেন। জাবের এবং জাবেরের বিবির পাশে দাঁড়াইয়া ওনার সন্তান দেখতেছে কেমনে বকরি জবাই করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, মিরপুরের মানুষ
ওই জাবেরের ছেলেটা চাইয়া চাইয়া দেখে কিভাবে বকরি জবাই করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা করে এই দৃশ্যটা দেখা এরপরে মনে করেন বকরি জবাই করছে, গোস্তগুলাকে খণ্ড 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 কইরা টুকরা টুকরা করছে। এরপরে মনে করেন পাকের কাছে নিয়ে গেল। ওই দিক দিয়া যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তানটা দেখলো, ওনার বড় ছেলে মনে করেন দেখছে কিভাবে বকরি জবাই করে। বকরি জবাই কইরা ওই দিক দিয়া পাকের ঘরের মধ্যে নিয়ে গেছে। এক ভাই আর এক ভাইরা ডাইকে বলে, ভাইয়া আমার আব্বা আমাদের এই বকরিটা জবাই করে ফেলেছে। এবার ভাইটা চলে আসলো ওই ভাইয়ের কাছে, আমাদের বকরিটা জবাই করছে বলে। হ্যাঁ, কই কেমনে জবাই করছে? কই তুমি একটু মাটির মধ্যে ঘুমাও, দেখাই কেমনে জবাই করছে। ও বন্ধু, দিনের মধ্যে ঘুমায়া গেছে। কই কি দিয়া জবাই করছে? কই ছুরি দিয়া জবাই করছে। দৌড়মাইরা গিয়া ছুরিটা গর্তাই কানে আসছে। ভাই নিজের ভাইকে শুয়াইয়া দিছে, বুঝা না এই ছুরিটা চালাইয়া দিলে গলাটা কাইটা যাইব। এই মুহূর্তের মধ্যে নিজের ভাইটারে শুয়াইয়া দিছে। যেই জায়গার মধ্যে বকরিটারে জবাই করছে ওই জায়গার মধ্যে শুয়াইয়া দিছে। শুয়াইয়া এবার ডাইকা বলে, বাইরে ছুরির নিচে তাইকা টাইকা বলে, বাইয়ের পরে কি করছে? ছুরি যেই বাইটা হাতের মধ্যে লয়া রাখছে ওই বাইটা ডাইকা বলতেছেন গলার মধ্যে লাগাইছে। কই আমার গলার মধ্যে লাগাও। এই জমিনের মধ্যে পইরা বাইটা ডাইকা বলে, আমার গলার মধ্যে ছুরিটা লাগাও। এরপরে বাইটা গলার মধ্যে ছুরি লাগাইছে। কই বাইয়া এইভাবে গলার মধ্যে বকরিটার ছুরিটা লাগাই দিছে। কই এরপরে কি করছে? কই এইভাবে ফুস মাইরা দিছে। কই আমার গলার মধ্যে ফুসটা লাগায়া দাও। এরপরে দেখা যায় বাইয়ের কথা বাই শুইনা গলার মধ্যে পুষ মাইরা দিছে। এই মুহূর্তের মধ্যে নরম চামড়া কাইটা গেছে। বাই জবাই হইয়া জমিনের মধ্যে পইরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা চিৎকার শুইনা পাকের গর্তাইকা বাগির হয়ে আসছে রে যুবক। যুবকের দল তাকাইয়া দেখে এক বাইদি আরেক বাইরে জবাই কইরা লাইছে গো। এই মুহূর্তের মধ্যে মা যেই ভাইয়ের হাতের মধ্যে ছুরিটা ছিল তার একটা দৌড়ানি দিছে। এই বাচ্চাটা দৌড়াইতে ঘরের ছাদের উপরে গিয়ে উইটা গেছে। মা শাসন করার জন্য যেই মাত্র দৌড়ায় ছাদের উপরে গেছে রে বাবা, এই সন্তানটা ছাদের উপর তাইকে জমিনের মধ্যে পইরা গেছে। এই ভাইটাও মারা গেছে। আগের ভাইটার জবাই কইরা পালাইছে। কিন্তু এর পরেও দেখা যায় জাবেরের বিবি কান্দে না, জাবেরের বিবি চোখের পানিগুলো ফালায় না। কারণ আমার বাড়ির মধ্যে কিছুক্ষণ পরে রহমাতাল লিল আলামিন আসবে। এই মুহূর্তের মধ্যে যদি আমি সুখ সংবাদ প্রচার কইরা দে, নবীজির মেহমানদারির মধ্যে বেকাত গইটা যাইতে পারে গো। এই জন্য কাউরে শুনায় নাই, বুঝায় নাই, নিজের দুঃখটা নিজে চাপা মাইরা রাইকা দিছে। এই দুইটা সন্তানের লাশটারে এক জায়গার মধ্যে কইরা মনে করেন কাফনের মতো উপরের মধ্যে কাফনের মতো কাপড় দিয়ে এক জায়গার মধ্যে রাইখা দিছে। আমার মুরব্বি বাবা জিরারি নবীর প্রেম কারে গো, জাবেরের বিবির কাছ থেকে শিক্ষা নাও। ওই যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আনাস ইবনে মালিক ডাইকে বলে, এ দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ কইছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। ও নবী, কেন ঈমানদার হইতে পারবো না? আমার নবী কয়, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে যারা ভালোবাসতে পারবা না, ওই ব্যক্তি কখনো কোনো ক্ষেত্রে ঈমানদার হইতে পারবে না। সূরা বলুন ঠিক না বেঠে? এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইনশাআল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরতুল আল্লামা মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ।
চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, দাম দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা মন দিয়ে যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে, বলো না প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ইমান নবী মোর ইমান, আসল পরিচয় আমরা নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। হায় হায় চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় নবীর গোলাম হলে লাভ হয় না লস হয়। গভীর মনোযোগ বন্ধু, ওই যে আমার নবী বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের বাস্তব প্রমাণ দেখিয়ে গেছেন জাবেরের বিবি, এর বাস্তব প্রমাণ দেখায় লাইছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার নবীর মেহমানদারির সময় হয়ে গেছে গো। আমরা দেশের মা বোনের যদি একটা সন্তানের অসুস্থ হয়, মেহমানদারি ফালাইয়া দৌড় মাইরা দিব, সন্তানরে ডাক্তারের কাছে লইয়া যাইব, কিন্তু লাশ বইরা রইছে, কারো কাছে বলে না, নিজের স্বামীর কাছে পর্যন্ত বলেন নাই। আস্তে আস্তে জোহরের নামাজে রক্ত হয়ে গেছে। আল্লাহর নবী জোহরের নামাজের ওয়াক্ত সময় নামাজ সম্পন্ন করেছে। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসছে, একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 20 জন নয়, 1000 সাহাবায়ে কেরামগণকে লইয়া আমার নবী বিরাট একটা ময়দানের মধ্যে চলে আসছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা রে, ও যুবকের দল, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে কদমটা রাখছে। দেখতেছেন সঙ্গে 1000 সাহাবী। এবার জাবের দেখা মনে মনে কয় হাই রে, হাই রে, আমি মাত্র দাওয়াত দিছি, ইনভাইট করছি মাত্র 10 জন রে। জাবের দেখতেছেন 1000 সাহাবী লইয়া নবী আইছে। আজকে না জানি কেমন লজ্জায় আমার জন্য নসিবে রাইকা দিয়েছে জানি না। এরপরে আবার মনে মনে ভাবতেছি উনি তো রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। গোটা আলমের জন্য রহমত, গোটা আলমের জন্য রহমত, গোটা আলমের জন্য রহমত। আর আমি তো সামান্য একটা পরিবার মাত্র, আমি তো একটা সামান্য পরিবার, আর নবী তো গোটা আলমের জন্য রহমত, রহমাতাল লিল আলামিন। নবী আমার মধ্যে আসছে, আমার বাড়ির মধ্যে আসছে, 1000 সাহাবী নিয়ে আসছে। আমি 10 জনের দাওয়াত দিয়েছি, 1000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আমার বাড়ির মধ্যে চলে আসছে। আমি কেন দ্বিধা সংকোচ করতেছি? এই মুহূর্তের মধ্যে বিবির কাছে ডাইকে বলি, বিবিরি রেডি হইছেনি, রেডি হইছেনি? বলে না না, খালি শুরু হইছে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী তো
তো চলে আসছে, খাবার দাবার রেডি হয়েছে, মা কয় কয় শুরু হইতেছে। এবার আমার নবী ডাইকা বলে রে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা কুনার কোড়ের মধ্যে গিয়া ডাইকা বলে জাবের, ও জাবের তরকারির ডেকসিটা কোথায়? তরকারির ডেকসিটা আমি নবীর কাছে নিয়ে আসো। ইন্দিমেন টাইমে তরকারির ডেকসিটা আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে নিয়ে আসছে। আমার নবী আর দেরি করে নাই, আমার নবীর তুতু মুবারক দুনিয়ার নারুল ইসলাম ডাইলের ফুরির তুতুর মতো না, ঠিক কি না? আমি তুমি আমি একজন আরেকজনের মতো, কিন্তু আমার নবী কারো মতো নই। ও যুবক ভাইরা, আপনি আমি ডেক্সির মধ্যে যদি দিয়ে থু দিয়া দেই, কেউ খাইতো? হালাইয়া দিব। হলে যে তুতু দিছে রে কি লাইব, বাপ ডাইব। কারণ কি? তোমার তুতু নাফাক, তোমার পসিনা নাফাক, তোমার প্রস্রাব নাফাক, তোমার পায়খানা নাফাক। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যা কিছু আছে তোমার আর আমার সব কিছুই হইল নাফাক। রক্তকে নিয়ে শুরু করে মাথার তালু মুবারক পর্যন্ত যা কিছু আছে সব কিছুই হইল ফুত পবিত্র। এই জন্যই আমরা বলি মুবারক। হ্যাঁ যুবক ভাই, আমার নবীর সাহাবাই কেরাম দেখতেছে রহমাতাল লিল আলামিন যখন তুতু মুবারক মাইরা দিত, সাহাবীরা এইভাবে খাপ পাইতে বয়ে থাকতো। রাসূলুল্লাহ নি আমার হাত তুতু দে, তুতু দিলে আমি মালিশ করব, মালিশ। নবীজির তুতু উম্মতের জন্য শিফা। ফেরেন লাগলি লাগবে না, ফেরেন লাগলি লাগতো না সুন্দর হইতে গেলে। নবীজির তুতু মুবারক লাগলে চলবো। শেষ করলে কষ্ট হইতেছে আমার যুবক ভাইরা। এ বন্ধু, এই মুহূর্তের মধ্যে ডেক্সি নিয়ে আসছে, নবী তুতু মুবারক দিয়া দিছে। 1000 না বলে হইতার কাটার কামিরা কোথায়? আডা যে বানাইতেছ কামিরা গুলো কোথায়? নিয়ে আসো। নবীর দরবারে নিয়ে আসছে, তুতু দিয়া দিছে, তুতু মুবারক। সাহাবীর চোখ গেছে এক যুদ্ধের ময়দানে, চোখ গেছে গা মনে করেন তরবারি চালাইছে চোখের মধ্যে, মনে করেন চোখ একবারে লটকে গেছে গা। নবীজির তুতু মুবারক দিয়া দিছে, চোখ জায়গা চলে গেছে, আগের চাইতে আরো চোখের পাওয়ার বাইরা গেছে। এ যুবক কয়া যায়, কষ্ট হইতেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বত গুহার মধ্যে গিয়াছে। কত বছর ধরে একটা সাপ সাউর পর্বত গুহার নিচে বইয়া রইছে রাসূলুল্লাহকে একটা নজর দেখার জন্য। ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক কদম দিয়া রাখছে। সব গর্তগুলো মনে করেন যা কিছু পাইছে তা দিয়া গর্ত ভরাট করছে, কিন্তু একটা গর্ত ভরাট করার মতো কোনো কিছুই নাই। আবু বকর সিদ্দিক ওই গর্তের মধ্যে এইভাবে পা দিয়া রাখছে। ওই কদমের মধ্যে দেখা যায় সাপে চুবল মাইরা দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে রহমাতাল লিল আলামিন নবী ঘুমায়া রইছে, জাগ্রত করে না। নবী এত সাপে কিন্তু বিষাক্ত সর্পে কামড় দিছে। এরপর দেখা যায় শব্দটা পর্যন্ত আবু বকর সিদ্দিক বের করে না। এ যুবক, হঠাৎ করে প্রচন্ড ব্যথার যন্ত্রণায় আবু বকরের চোখের পানি রহমাতাল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে যখন পইরা গেছে, ইন্দিমেন টাইমে আমার নবী এইভাবে আবু বকরের চেহারার দিকে তাকাইছে। তাকায়া দেখে গো আবু বকরের পুরো চেহারা মুবারক কানা যেন নীল হয়ে গেল। এবার আমার নবী কয়, আবু বকর, এ আবু বকর, ব্যাপার কি তোমার চেহারাটা এইভাবে নীল দেখা যাচ্ছে কেন? এবার আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হয় সর্পে আঘাত করেছে, মনে হয় সর্পে আমারে কামড় দিছে, বিশ্বের যন্ত্রণায় আমি ডাকতে পারি না। কই আমারে ডাক দিলা না কেন? কই ঘুমের মধ্যে ডিস্টার্ব হইব, আরামের মধ্যে ডিস্টার্ব হইব, এই জন্যই আমি আপনাকে ডাক দেই নাই। এবার আমার নবী কই, আবু বকর, ও আবু বকর গো, কোন জায়গার মধ্যে সাপে সুবল দিছে আমারে বলো। বন্ধুরে আমার
নবীর তুতু মুবারকের বর্ণনা দিতে গিয়ে এই ওয়াজটার মধ্যে ঢুইকা গেলাম। আমার নবীর তুতু মুবারক যেই জায়গার মধ্যে সাপে সুবল দিছে গো, ওই জায়গার মধ্যে আমার নবীর তুতু মুবারক এইভাবে লাগাইয়া দিছে। এরপরে বেতা বেদনা যা আছে সব কিছুই আমার আল্লাহ দূর কইরা দিছে। তাহলে নবীর তুতু মুবারকের দাম আছে কিনা নাই? জোরে খান। রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই ডেকসির মধ্যে তুতুমাইরা দিছে, আটার কামিনার মধ্যে তুতুমাইরা দিছে। 1000 সাহাবায়ে কেরামগণ দেখছে, কয় গিয়া জাল দাও, গোস্ত গিয়া রেডি করো, রুটিগুলো গিয়ে রেডি করো। এরপরে দেখা যায় গোস্তের তরকারি হয়ে গেল, রুটিও একদিকে বানানো হয়ে গেল। অনেক মানুষ লাগিয়া গেছে রহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরামগণের জন্য রুটি বানানোর জন্য। এ বন্ধু ও যুবকের দল, আমার নবী রহমাতাল লিল আলামিন এবার কাবারের মধ্যে বৈশা যাইব। ইন্দিমেন টাইমে আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায়া ডাইকা বলে, জিব্রাইল বন্ধুকে গিয়ে বলো আবু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান আছে, এদেরকে না নিয়ে যেন আমার নবী কাবারের মধ্যে না বসে। হে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এই সংবাদটা দিয়ে দিল, নবী গো জাবেরের 2টা সন্তানকে না নিয়ে আপনি কাবারের মধ্যে বৈশা যাইতে পারেন না। ও নবী, আল্লাহ বইলা দিয়েছেন জাবেরের 2টা সন্তানকে একসাথে নিয়ে কাবারের মধ্যে বসার জন্য। এবার আমার নবী কয়, জাবেরের রে, তোমার 2টা সন্তান কই? আমি নবীর কাছে নিয়ে আসো। আমার নবীর মহব্বতে পইরা জাবেরের কিন্তু ছেলেদের কথা মনে নাই। নবীর মেহমানদারিতে এমন ভাবে পাগল পারা হয়ে গেছে, 2টা সন্তানের কথা মনে নাই। এই মুহূর্তের মধ্যে দৌড় মারছে বিবির কাছে, বিবি গো, আমার নবী রহমাতাল লিল আলামিন বলতেছে আমার 2টা সন্তানকে নিয়ে নবীর কদম মুবারকের মধ্যে যাওয়ার জন্য আমার সন্তানদেরকে ডাক দাও না, কোথায় কোন জায়গায় খেলাধুলা করতে গেছে। জাবেরের বিবি ডাইকা বলে, কোনো এক জায়গার মধ্যে হয়তো বা আমার সন্তান কোন খেলাধুলা করতেছে, আপনি আমার সন্তানদের কথা নবীর কাছে বইলেন না। ও স্বামী, আমার 2টা সন্তানের কথা বাদ দিন, আপনি আমার নবীকে গিয়া বইলা দেন, নবী যেন কাবার শুরু কইরা দেয়। এবার জাবের গিয়া ডাইকা বলে, নবী গো, আমার 2টা সন্তান মনে হয় খেলার মধ্যে চলে গেছে। মূল কথা কিন্তু জাবের কেউ বলতেছে না, কষ্ট নি পায় জাবেরে, এই জন্য বইলা দিয়েছেন নবী গো আমার সন্তান মনে হয় কোনো জায়গার মধ্যে খেলাধুলার মধ্যে গিয়েছে, এখন আসবে না। আমার নবী কয়, তোমার 2টা সন্তানকে ছাড়াই আমি কাবার খাইব না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা প্রেমের মরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা প্রেমের মরা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ও প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। ও সে প্রেমের দায়ে জেল কাটিল, প্রেমের দায়ে জেল কাটিল, তবু প্রেম তো ছাড়ল না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা প্রেমের মরা মরণের ভয়, প্রেম তো মরে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেমে মরা জাবের জানে না নিজের সন্তান 2টা কই আছে। নবী আমার ডাইকে বলে, তোমার
দুইটা সন্তানকে না নিয়ে আমি কামো না। আবার দ্বিতীয়বার দৌড় মারলেন বিবির কাছে। বিবিরে রহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছেন, আমার দুইটা সন্তানকে না নিয়ে গেলে নবী খাবে না। এই মুহূর্তে নবী যেহেতু বইলা দিছে গো স্বামী, দুঃখের কথায় আমি কেমনে কইব, আর আপনি এই দুঃখের কথা মাইনা নিতে পারবেন কিনা আমি জানি না। কই কি হইছে? ওই আমার দুইটা সন্তান দুনিয়ার জমিনে নাই। এক ভাই আরেক বাইরে দেখাইছে কেমনে জবাই করছে, এই জন্য এক ভাই শহীদ, আরেক ভাই সাদের উপরে চলে গেছে শাসন করার জন্য, গিয়েছিলাম পইরা মারা গেছে। ও আমার প্রাণের স্বামী, মা হইয়া যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, আপনি কেমনে বাবা হইয়া ধৈর্য ধারণ করতে পারবেন না? মনে করেন রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকের মধ্যে আমরা দুইটা সন্তানকে কোরবান করে দিলাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের পাগল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অন্তরের মধ্যে বেতাটা চাপা রাইকা এবার নবীর দরবারের মধ্যে তো আর লুকানো যাবে না, কারণ নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে তো ওহী আসে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী পার্সোনাল ভাবে কোনো কথা বলেন না। আল্লাহর নবী যত কথা সব কিছুই আমার আল্লাহর কথা। এই জন্য ওহিটা দুই ভাগে বিভক্ত। এক প্রকার ওহি হইল ওহি মাতলু, আর এক প্রকার ওহি হইল ওহি গায়রে মাতলু। ওহি মাতলু হইল 30 পারা কোরআন, ওহি গায়রে মাতলু হইল নবীজির প্রত্যেকটা হাদিসে মুবারাকা। আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্না ভরা চক্ষু নিয়ে চলে গেল। এবার ডাইকা বলতেছে, নবী গো আমার সন্তানের আশা কইরেন না। ও নবী, নবী গো আপনি কাবার শুরু করেন। আমার নবী ডাইকা বলেন, যাবের সন্তানদেরকে না নিয়ে আমি খাবো না। এবার যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, নবীজি এইভাবে আমার দুইটা সন্তান, বিস্তারিত ঘটনাটা বয়ান করতেছেন নবীর দরবারে। এইভাবে আমার দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করা যায়। হে আমার যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এবার ডাইকা বলে, যাবের সন্তানের লাশ দুইটা কোন জায়গার মধ্যে রাখছো? কই নবী গো আমি নিজেও জানি না। এবার বিবির কাছে গিয়ে জানতে চাইলো, বিবি গো আমার সন্তানের লাশ দুইটা কোথায়? এবার বলতেছেন অমুক জায়গার মধ্যে। কই আমার নবীজিরে নিয়ে আসি, নবী দেখতে চায়। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন এবার যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের লাশের পাশে চলে গেলেন। কাপড়টা এইভাবে সরাইলেন, সরাইয়া নাম দইরা দইরা ডাক দিছেন, এ জাবেরের দুই সন্তান অমুক আর অমুক, তোমরা সবাই আসো, আমরা একসাথে কাবারের মধ্যে বসবো। আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে দুইটা সন্তান এইভাবে দাঁড়ায় গেছে। জিন্দা করছেনি নবী আমার, জিন্দা করছেনি। 13 জন ফাদরি কি লাগে বইয়া রইছে, মনে আছে নি? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন জাবেরের দুই সন্তান সহ 1000 সাহাবায়ে কেরাম সহ জাবেরের পরিবারের আশেপাশের যারা যারা আছে সবাইরে নিয়ে একসাথে কাবারের মধ্যে বৈশা গেছে। আমার নবী ডাইকা বলে, সাহাবীরা শুনো, তোমরা যখন গোশতগুলো খাইবা, গোশতগুলো কায়া কায়া হাড্ডিটারে তোমরা সাবাইলাইও না, হাড্ডিটারে এক জায়গার মধ্যে রাইখা দিবা। বন্ধুরি প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হাড্ডিগুলো এক জায়গার মধ্যে রাইখা দিয়েছে। এরপরে খাবার দাবার সব শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা যেই বকরি জবাই করছিল, মনে করে সব হাড্ডিগুলাকে একত্রিত করার পর দেখা যায় আমার নবী এইটারে আবার সাত বকরি বানাইয়া দিল। আগের যেই বকরি ছিল ওই বকরি হয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানী 13 জন খ্রিস্টান ফাদরিরে ডাইকা কয়, আমার নবী শুধু জাবেরের দুইটা সন্তানকে জীবিত করে নাই, একটা বকরি পর্যন্ত জীবিত কইরা দেখাইছে। তোমার নবী দেখাইছে নি? ঠিক আছে ওয়াজ 13 জনে সর্বনাশ, এটা তো জানতামই না। 13 জনে সর্বনাশ ওয়াজ কইতেছে রে।
এরপরে দলিল দিয়া দিয়া বুঝাই, এরপরে এরা সন্দেহ করতেছে, সন্দেহ কিন্তু কথা 13টা কিন্তু এক জাত না, 13টার মধ্যে অনেক মুনাফিক আছে, বাট পারছি এটা আছে, এটা কম বেজাল্লা মিয়া ও হাবিনের বুঝেন জানা কথা কোনা কেন ঠিক না বেঠে ওই সাবার জুড়ে বলে যাই হোক গেলাম না ওইদিকে আসে নহন কইও কয় আমি তো নবী না, কজি না রসুল না, কজি না আমি কে আপনি আব্দুল কাদের, 13 জনে কয় আপনি আব্দুল কাদের জিলানি, মাইনসে আপনার ওলি কয় জি আমি হচ্ছি আমার নবীর গোলাম, সুবহানাল্লাহ নাই আমার নবীর গোলাম আমি। নবী রাসূলদের পাওয়ার সম্পর্কে অনেক দূরে রাখলাম, আমি যে নবীর গোলাম একটু পাওয়ারটা দেখে যায়, কিতা কিতা দেখাইবেন, আমিও মরা মানুষ চিন্তা করতাম পারি পারেনি, আব্দুল কাদের জিলানি দেখাইছি নি, সারাটা জীবন কেরামতি দেখা গেছে কথা কম, আমিও পারি, আমনও পারো, কছি কোথায় দেখাইন দিই ওইখান কারে দেখামো, কারে আর দেখামো, ওইখানে কারে দেখাইবেন, তোমরা দেখামো, আমরা তো জিন্দা, তোমরা জিন্দা না মারো, পাওয়ার আসেনি, আমরা জিন্দা না কেমন মারেন, ফিডায় মারতাম না, ফিডায় না দেখার দিয়ে ভাড়ায় মারতাম না, কমও মরে যায়, কে মরে যাবে গা, সর্বনাশ দেখো অনেকটি সর্বনাশ, আমরা মান লিব বুঝালই মারতেন যে চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা কইরা কথা কম লাগবো, 13 জন একটা আলাদা জায়গাত গেছে, কই রে হে না 13টা বড় জোর, মানে খ্রিস্টান জগতের বড় জোর, আমরা 13 জন ইহান আছি, 2-4-5 জন কইতেছে বেক কল, এটা তো একটা হুমকি দাম কিনে দিতেছে, উনি কেমনে মারবো আমরা 13 জন বাপ ঢাইলাম, আর একটা কইতেছে সর্বনাশ যদি মাইরাল্লাহ, যদি মাইরালা, 13 জনের মধ্যে সবচেয়ে মতানৈক্য একটু তর্ক বিতর্ক হইতেছে, 1-2টা আর এটার সাথে আরো একটা মিলছে করে, আরো 2টা মিলছে সর্বনাশ কত তো ঠিক কইছ, যদি মাইরালা, যদি আমরা মনে হয় লাশ হিসেবে ফালাইয়া দেয় ফরজা জিন্দা না ওই, এরা অনেক সময় তর্ক বিতর্ক করতে 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 শেষ পর্যন্ত কয় রে একটা বুহে সাহস নেই, বলে কি সাহস, কারণ বেডলে মারুক, আরে বেডলে মারুক, যদি মেরেলা আরে বাহ তারা বাদ দিস না, মাইরা লাখ বেডলে দিলাম, কমালে কি দিব, কমালে তারপর জিন্দি করবো, তো সমস্যা কি কত আয়ো এক কাম করে যাই, যদি মারতে পারে উনি আবার জিন্দ করতে পারবো, আর যদি উনি আমার হুকুম দেয় বলে মর, যদি না মরে তাহলে জিন্দ হতো না, কথা কথা কেন গেছে গিয়া ডাইকা বলতেছে কয়ো আব্দুল কাদের, জি হ্যাঁ কাজ করেন আপনার আমরা কোয়েশ্চেন মারে লিবেন, মানে লেনছেন বেড়ে আব্দুল কাদের জিলানি রে কি কইছে, মাইরালেন কয়ো কথাবার্তা সাবধানে কইন, আমি কিন্তু এই মুহূর্তে মেরেলাম 13 জনটা একবারে হুতা এলাম, কয়টা মেরেলেন আমরা রাজি, আপনার আজকে বহস করে যাবো, জীবন মরণের উপর আর বহস করে, আশিক রাসূলুল্লাহ কই বেড়াইলাম রে ওই ওহাবি তুইও বস্তা বান্ধা ওই এটা মান্নান যদি কইতো, তুই আমার এক নদীর মাঝে পড়বে, আমারও বস্তাত বান্ধা ফালাইব, তোরও বস্তাত বান্ধা ফালাইব, নারুল ইসলাম ডাইলপুরে কইছিল, তুই তোরও বস্তাত বানবো, আমারও বস্তাত বানবো, কাল লাশটা জীবিত থাকে ওই আশিক রাসূল, কথা ক্লিয়ার নাকি বেজাল আছে, আমরা কথাটা ইডই কথা কোন ঠিক নেবে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তোমরা রেডি নি, আমরা রেডি বেড়ে ভালো মইরা যাও গারে, কই এর আগে একটা কথা কই, তোমরা নবী ঈসা পয়গম্বর কিতা কইয়া জিন্দা করতো লাশ রে, কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমি আব্দুল কাদের জিলানী কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হয়ে যাও, এই কথা বলবো নবীর গোলাম কারে কয়, এরপরে মনে করেন রেডি না আপনারা, আমরা রেডি, মনে কিন্তু কুতকুত হইতেছে, কারণ সব মানুষ মেরে লিব, 13টা যখন কইছে তোরা মইরা যাই রে আদেশ করতে দিয়েছে, মনে করেন একবারে লাশ হইয়া 13টা এক জায়গার মধ্যে পড়তে দিয়েছে না, পাওয়ার আছে কিনা নাই, কম না বেশি, পাওয়ার দিয়েছে কে আল্লাহ, যদি বলি আল্লাহদেরকে পাওয়ার দিয়া থাকে আমরার কোনো অসুবিধা আছে, আবার ইনেন তেরে অ্যালার্জি রোগ আছে, এটা হইতা সব মিশা কথা, সুরের সুর অগল তোরারটা সব মিশা, আমরা একটা হাসা, তোরা কেরামত মানুষ না, কিরামাতুল আউলিয়া ই হাক্কুন, রসুল কইছে ওলি আল্লাহদের কেরামত সত্য, নবী রাসূলদের কাছ থেকে যে অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা, ওলি আব্দুল গাউস কুতুব থেকে যে অলৌকিক শক্তি প্রকাশ পায় এটারে কয় কেরামত, আর বন্ড আছে কিছু, বন্ড আছে কম আছে না, বন্ড আছে না, অটোমেটিক দেখবেন ফানির উপর দিকে ল্যাংটা বেড়া ঠিক আছে গাঞ্জা খায়, ফানির উপর দিকে ফানির উপর ঠিক আছে ল্যাংটা বেড়া,
আপনারা দেখে অনেকে বলতেন সর্বনাশারি অত বড় বুজুর্গ ফানির ওষুধি একটা জায়গা আপনারা কবেন আগের ফির বাদ ই ফিরের মুড়িদ মন লাগবো এ কথা জানি না রেখেন এটা মানে না শরীয়ত এটা ফরসে না ফেন এটার শরীরের মধ্যে কোনো কাপড় নাই এটার নামাজ নাই এটা রোজা নাই এটা গাঁজা খায় এটা ইয়াবা খায় এটা ফেন্সি খায় এটা জডাসা এটা মডাসা এটা লাইটাসা এটা তালাসা এই ধরনের তালাসা জডাসা বড়াসা ই তার দ্বারা মুড়ি দহন যাইতো না ঠিক কিনা বলেন কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে এরা হচ্ছে সারখেজ দেখার সমান কারণ সারখেজের মধ্যে আগে আমরা ছোট থেকে দেখতাম বাজারের মধ্যে অটোমেটিক একবারের গলা হাইটে লাইছে ওম্মা এই গলা দেখা যাবার জোড়া দালাইছে এটা মনে হয় এখন দেখেন না এটা আগে বাজার এখন দেখছে না বাজারের আগে বাজার দিতে হতো অটোমেটিক সার্কেস দেখাইতো গলা হাইটে লাইছে তো এখন ফাইলে করে বাবা এটা হিসাবই এদের মুড়ি ধর লাগবো আমরা তো এখন মনে করেন ফির মুড়ি যাচাই করি খেরামতের উপর দিয়া কিন্তু বেটা তো নামাজ পড়ে না এটা কোনো খবর নাই কথা বুঝতেছেন যাই হোক মনে করেন এটার এক ইস্তেদ্রাজ বন্ডদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটার ইস্তেদ্রাজ 13টার মারছে মারার পরে কতক্ষণ পরে কইতেছে কুম্বি ইজনি আমার হুকুমে জিন্দা হয়ে যাও 13টা একবার বেটাটার মতো হারিয়ে গেছে হারিয়ে জন গেছে গা কইও আমি তো নবী না রাসূল না সব না সামনে নবী রাসূল না আপনি খুদা অন 13টা খ্রিস্টান আপনি নবী রাসূল বাদ দিলাম আপনি তো আমরা আগের খুদা বাপ আগের নবীও বাপ আপনি হয়েছেন সবচেয়ে বড় খুদা আব্দুল কাদের জিলানীরা বানাইছে এরা খুদা সব বলার যে জিনিস দেখছেন বেক কলে এরপরে এরা অনেক ওয়াশ করছে ওয়াশ করে এরপরে বালা করে ওয়াশ করছে ওয়াশ করার পরে কইছে বুঝতে পারলাম ইসলাম ধর্ম সঠিক এই মুহূর্তে আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আল্লাহু আকবার এই হইল সেই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি মরা মানুষে জিন্দা কইরা দেখাইছি এই মুহূর্তের মধ্যে 13 জন খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে গেল এইভাবে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সারাটা জীবন কেরামতি দেখাইছে তাহলে ওই আব্দুল কাদের জিলানীকে আপনার আমার মানার দরকার আছে কিনা নাই আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই এটা ওয়াজ ঠিক আছে এলা আগামী বছর মাহফিলে হইতো নি টাকা পয়সা লাগতো নি আরো বড় হইতো আমি ওয়াজ শুরু করছি যেমনি ও শেষও করছি এমনি ধারাবাহিক আলোচনা শেষ করছি এখন কথা হইলো আরো বড় হইতো ফ্যান্ডেল আরো বড় হইতো হ্যাঁ ওয়াজও আগামী বছর আচ্ছা করুন ওয়াজ জিগির তো একটা দিমই ভালো ভালো নাম আহাই সাইরা যা আবিরে আইরে দয়া লোকা আইলা কই মাশাআল্লাহ আল্লাহ 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 এই ছিল তোর মনে এরে মুর্শিদ আহাই সাইরা যা আবিরে আইরে দয়াল লোকা আইলা কই মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি যদি ভালো না বাসো মুর্শিদ আমি যাব কই মারহাবা তুমি যদি ভালো না বাসো দয়াল আমি যাব কই মাশাআল্লাহ আশিবায় বহুলের দয়াল বন্ধু ও চাইয়া রঙ ও আইরে দয়াল লোকা আইলা কই মাশাআল্লাহ এই ছিল তোর মোহনে এরে মিরান সায়ামা আহাই সাইরা যা আবিরে আইরে দয়াল লোকা আইলা কই মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে
সেদিন থেকে মন দিয়াছি মুর্শিদ আমি আমার নয় মারহাবা সেদিন থেকে মন দিয়াছি মুর্শিদ আমি আমার নয় মাশাআল্লাহ ইয়া তুই জালা দিলার দয়াল কত ওহু জালা সঙ্গ ওয় রে আই রে দয়াল লোকা আইলা কই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেহি কাদুক বুঝিবে কে বা মুখ দেহি কাদুক বুঝিবে কে বা মনি বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ মুর্শিদি বিনে বান্ধব নাই রে মাশাআল্লাহ মুখ দেহি কাদুক বুঝিবে কেবা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মিরান সাহাবিনে বান্ধব নাই রে মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ ওমা বর্ষা আন্ধার রাইতে তুমি চন্দের আলো মুর্শিদি তুমি চন্দের আলো ওমা বর্ষা আন্ধার রাইতে তুমি চন্দের আলো দয়ালি তুমি চন্দের আলো তোমার ছাদ মুখ দেখিলে আমার তোমার ছাদ মুখ দেখিলে আমার কতই লাগে ভালো রে বান্ধব নাই রে মাশাআল্লাহ মুর্শিদি বিনে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 শুইলে সপনে দেখি তাকি তোমার সন্নে মীরা সাতাকি তোমার সন্নে শুইলে সপনে দেখি তাকি তোমার সন্নে মুর্শিদি তাকি তোমার সন্নে সপনে বাইঙ্গা জায়গায় উঠি সপনে বাইঙ্গা জায়গায় উঠি মুর্শিদ রানা পাহাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা গাউসুল আজম জবান খুলে মাশাআল্লাহ যে দিবানিশি তোমায় সদয় ডাকে মুর্শিদি তোমায় সদয় ডাকে যে দিবানিশি তোমায় সদয় ডাকে মুর্শিদি তোমায় সদয় ডাকে মরণ কাল পাশে তাই গো মরণ কালে পাশে তাই গো নাই দিও ফাঁকি রে বান্ধব নাই রে মাশাআল্লাহ মুর্শিদি বিনে বান্ধব নাই রে মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম সলমা রিল কলি যায় প্রাণের মিরান সায় প্রেম সলমা রিল কলি যায় প্রেম সলমা রিল কলি যায়
প্রাণের মুর্শিদ সাই প্রেম মুসলমান রিল কলি যায় আই রে মাশাআল্লাহ না না জোরে প্রেমিকি দন লোকের বলে সিনে না কোলে রইছেলে যদি তার কেহ না শিখায় আই গো প্রেম কি দন লোকের বলে সিনে না কোলে রইছেলে যদি তার কেহ না শিখায় মাশাআল্লাহ তুই আমার প্রেম শিখাইয়া রে মিরান শাহ মারহাবা তুই আমার প্রেম শিখাইয়া কুন্দুসে গেলে সারিয়া প্রেমের ফাঁসি লটকাইয়া গলায় প্রাণের মুর্শিদ সাই প্রেম মুসলমান রিল কলি যায় প্রেম মুসলমান রিল কলি যায় প্রাণের মুর্শিদ সাই প্রেম মুসলমান রিল কলি যায় আই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে এই জগতে কতই সতী করতে আছেন প্রেম পীরেতে প্রেম সালাইছে সোকের ইশারায় মাশাআল্লাহ এই জগতে কতই সতী করতে আছেন প্রেম পীরেতে প্রেম সালাইছে সোকের ইশারায় মারহাবা তাদের বদনাম নাই গো কুলে মারহাবা তাদের বদনাম নাই গো কুলে এই ছিল আজিজের কপালে কলঙ্কের ডোর আজিজের গলায় হায়রে কলঙ্কের ডোর বিফল হবির গলায় প্রাণের মুর্শিদ সাই প্রেম মুসলমান রিল কলি যায় প্রেম মুসলমান রিল কলি যায় প্রাণের মুর্শিদ সাই প্রেম মুসলমান রিল কলি যায় আই রে মাশাআল্লাহ মারহাবা ফালা ফালা সলতো মারহাবা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আহাম সোলোয়ানা মোহন দিলাম প্রাণ দিলাম রে মিরান দিলাম আহাম সোলো আনা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি ইয়া সেহজানা মাশাআল্লাহ আই হায় মন দিলাম প্রাণ দিলাম গো মুর্শিদ দিলাম আহাম সোলো আনা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি ইয়া সেহজানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার গো
উরা দেখে না আমি কারে জানাই কারে গো বুঝাই মোহনে রিবে দনা মাশাআল্লাহ আমরা তোমার প্রেম হনলে পুরা দাও না দরা আমরা সাইয়েদ শাহ প্রেম নলে ফোরা আমরা তোমার প্রেম নলে ফোরা দাও না দরা আমরা তোমার প্রেম নলে ফোরা মাশাআল্লাহ না কি যন্ত্রণা আমার মনে বলিব দর্শনে কি যন্ত্রণা আজিজির মনে বলিব দর্শনে তুমি সারা আমরা দিশাহারা দাও না দোরা আমরা তোমার প্রেম নলে ফোরা মারহাবা আমি ডাক দিলেও বহলার পানে সাহাইও রে মুর্শিদ ডাক দিলেয়া জিজির পানে সাহাইও রে ও মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে সাহাইও রে মারহাবা মারহাবা না আমার বিয়ার কালে যাত্রী চারজনা রে দেখি আন্দার গোরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি ওই কবরে নুহুরের নবী আইব রে বহল না ওই কবরে নুহুরের নবী আইব রে ও মুর্শিদ রে ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আম পাতায় জাম পাতায় কতই পানি জোরে একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে ঠিক না লাল বলো নীল বলো হরেক রকম শাড়ি বাজার থেকে কিনে আনবে সাদা মার্কিন শাড়ি আথর গোলাপ সিটাই দেবে অঙ্গে দে হরে হায় আথর গোলাপ সিটাই দেবে অঙ্গি